ইরানের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তেহরানের পরিবর্তে নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে। গত মঙ্গলবার 7 জানুয়ারি ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক সংবাদ সম্মেলনে বলেন, জনসংখ্যা ও পানি বিদ্যুতের চাপ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে স্থানান্তরের কাজ চালু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে পরিবেশগত চাপ, জনসংখ্যা, পানি ও বিদ্যুৎ সংকট প্রদেশটির নিত্যদিনের সঙ্গে। তাই রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে ইরান সরকার। দেশটির নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে। সমুদ্র বন্দর ভিত্তিক রাজধানী হলে ইরান পাবে কৌশলগত ও অর্থনৈতিক সুফল। ফাতেমেহ মোহাজেরানি বলেন, মাকরান অঞ্চলে নতুন রাজধানী আমাদের দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটাবে। এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। এই বিষয়ে শিক্ষাবিদ, অভিজাত ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ, প্রকৌশলী, সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদদের সহযোগিতা চেয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের যুক্তি দিয়ে মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ভূমিকম্পের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ তেহরান, আয় ব্যয়ের ভারসাম্য নেই। পারস্য উপসাগরের কাছে রাজধানী স্থানান্তরের বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন প্রেসিডেন্ট। মোহাজেরানি আরও বলেন, আমাদের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নতুন নয়। প্রায় 3 দশক আগে থেকে শুরু হয় ইরানের রাজধানী স্থানান্তরের আলোচনা। পরিবেশগত ঝুঁকির কারণে 2010 সালেও এ বিষয়ে আলোচনা উঠেছিল। তেহরান প্রদেশে জনসংখ্যার ঘনত্ব বেড়েছে, প্রদেশটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। এখানে পানিরও তীব্র সংকট। এসব কারণে আমরা রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছি। সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অবস্থিত মাকরান অঞ্চল ওমান উপসাগরের নিকটবর্তী হওয়ার কারণে ইরানের জন্য কৌশলগত সুবিধা দিবে। এই অঞ্চলটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামুদ্রিক কেন্দ্রে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে ইরানে। সমালোচকরা বলছেন, নতুন রাজধানী হলে অর্থনৈতিক ক্ষতি হবে বিপুল পরিমাণে।